আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব থিম ফন্টস কিভাবে কাস্টমাইজ করা যায় এমএস ওয়ার্ডে। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছি কিভাবে থিম কালার কাস্টমাইজ করা যায়। আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে থিম ফন্টসকে আমরা কাস্টমাইজ করতে পারি। আমাদের এমএস ওয়ার্ডে বাই ডিফল্ট অনেকগুলো থিম ফন্ট দেয়া থাকে। যদি আমরা সেটা দেখতে চাই তাহলে আমরা ডিজাইন ট্যাবে চলে যাব। সেখান থেকে ফন্টস, সেখানে দেখব যে অনেকগুলো ফন্ট এখানে দেয়া আছে। অফিস নেইমের, অফিস 2013 to 2022, অফিস 2007 to 2010, ক্যালিব্রি, এরিয়াল, খরবেল, ক্যানড্রা, ফ্র্যাঙ্কলিন গোথিন, এমন অনেক কিছু। তো আমি চাচ্ছি যে এখানে যদি দেখি যে কাস্টম ওন ফন্ট নামে একটা আছে যেটা কাস্টমাইজ করা। আমি আরেকটা চাচ্ছি যে আমার মতো করে করব। ওকে, তার আগে আমরা বুঝে নেই যে এই যে ফন্ট নেমটা দেয়া আছে প্রথমে, এমনকি তারপরে কোনটা কিসের জন্য? অ্যাপটস ডিসপ্লে যেটা দেওয়া আছে এটা হলো হেডিং এর জন্য। আমরা যখন ডকুমেন্টে কোনো হেডিং ব্যবহার করব, সে হেডিং এর ফন্টটা ইউজ হবে অ্যাপটস ডিসপ্লেতে। ওকে। আর আমরা যখন বডিতে টেক্সট মানে কোনো ডকুমেন্ট লিখব, বডি টেক্সট, সেই বডি টেক্সটটা হবে অ্যাপটস এই ফন্ট স্টাইলে। ওকে। এখন আমি নিজের মতো করে যদি একটা তৈরি করতে চাই তাহলে কি করব? তাহলে আমি কাস্টমাইজ ফন্টে চলে যাব। সেখানে দেখব যে বর্তমান যেটা হেডিং ফন্ট দেয়া আছে সেটা হলো ক্যানডেরা। বডি ফন্ট যেটা দেয়া আছে এটা ল্যাটোলাইট। আমরা এখানে স্যাম্পলও দেখতে পাচ্ছি। ওকে। আমরা যদি এটাকে চেঞ্জ করে আমরা এটাকে করে দিলাম ক্যালিস্টো এমটি। এটা হয়ে গেল আমার হেডিং। হেডিংটা এরকম দেখা যাবে আমাদের ডকুমেন্টে। আর বডি ফন্টের জায়গায় করে দিলাম ল্যাটো। সো এই যে বডি টেক্সট, বডি টেক্সট, বডি টেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন। এটা হলো স্যাম্পল। এটা আমাদের বডিতে যখন ডকুমেন্ট আমরা টাইপ করব বডি টেক্সটটা আমাদের এই ফন্টে চলে আসবে ল্যাটো। দেন আমরা কি করব? আমরা এই থিমটার যে নতুন একটা থিম যে ক্রিয়েট করতে চাচ্ছি, সেভ করতে চাচ্ছি, এই থিম ফন্টসের একটা নাম দিব। সেটা দিব মাই থিম ফন্ট। ওকে, দেন সেভ। এখন যদি আমরা থিম ফন্টসে যাই তাহলে আমরা দেখতে পাবো আগে একটা তৈরি করা ছিল ওন ফন্ট নামে। এখন এইমাত্র যেটা তৈরি করলাম সেটার নাম হলো মাই থিম ফন্ট বিনিথ দ্য কাস্টম হেডিং। ওকে, ক্যালিস্টো এমটি হলো আমার হেডিং। আমি যত হেডিং ইউজ করব আমার ডকুমেন্টে তার ফন্ট স্টাইলটা হবে ক্যালিস্টো এমটি। আর বডিতে যত টেক্সট হবে, ডকুমেন্টে যত প্যারাগ্রাফ করব আমরা লিখব, সেই ফন্ট স্টাইলটা হবে ল্যাটো। তা আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে থিম ফন্ট চেঞ্জ করা যায়। তা আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।